আসসালামু আলাইকুম। সো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে হোয়াট উই নিড টু ডু বিফোর টেকিং আইএলস। সো আমরা যারা আছি, যারা ইংলিশের বেসিক কোনো নলেজই নেই, হয়তোবা দেখা যাচ্ছে যে আমরা ইংলিশের কোনো কিছু পারি না, আহ, কথা বলতে পারি না, রিডিং পড়লে অর্থ বুঝি না। এই মুহূর্তে যদি আমি আইএলটিএস প্রিপারেশন নিতে চাই, আমরা যখন ইন্টার পাস করি সবার মধ্যে একটা আসে যে বিদেশ যাব। সো বেসিক্যালি যে কোনো দেশে যাইতে হলেই আমাদের আইএলটিএসটা ইম্পর্টেন্ট। আইএলটিএস যদি নাও লাগে, উইদাউট আইএলটিএস অনেক ইউনিভার্সিটি যারা অ্যাকসেপ্ট করে। হাউএভার আমাদেরকে ইংলিশটা জানা খুবই জরুরি। সো এই জন্যই ইংলিশ জানা খুবই জরুরি। তার জন্য কি করতে হবে? সো এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা শেয়ার করার জন্য। সো আমি যখন ভাবলাম যে আমিও বিদেশে লেখাপড়া করতে যাব, তো সেই মুহূর্তে আমার ইংলিশটা খুবই জিরো। ফর এক্সাম্পল, someone asking me, can you hear me, but I don't know what is the meaning of can you hear me. So that was my level. সো at that time আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কিভাবে আমার ইংলিশটাকে ইমপ্রুভ করব। সো আমি আমার আমার একটা ব্রাদার সাজেস্ট করলো যে আমাদের যে ক্লাস 3 টু ক্লাস 10 যে ইংলিশ বইটা আছে, আমরা যে স্কুলে কলেজে পড়াশোনা করছি, ওই বইটা নিয়ে শুরু করার জন্য। বিকজ ওই বইটা হচ্ছে আমাদের বেসিক লেভেল। কারণ আমাদেরকে ছোটোবেলা থেকে ওইভাবে গড়া হয়েছে, ওইভাবে ইংলিশ বইটা তৈরি করা হয়েছে যেন আমরা ফার্দার আমরা যেন ইংলিশ কথা বলতে পারি, যেন আমরা ইংলিশ পড়ে বুঝতে পারি বা শুনে বুঝতে পারি। সো আমি শুরু করলাম যে ইংলিশ আমি ক্লাস 6-এ বইটা নিলাম। নেওয়ার পর পড়তে শুরু করলাম। দেখলাম যে আসলে দ্যাট আই হ্যাভ আ লট অফ ল্যাকিংস। সো আমি যখন পড়তেছিলাম তখন থেকেই আমার মনে হইতেছিল যে নাও আই নো হোয়াট আই নিড টু ডু। সো আমি পড়তেছিলাম, একটা কন্টেস্ট পড়লাম, ওইখান থেকে যে ওয়ার্ডগুলো আছে আননোন ওয়ার্ড, এগুলো কালেক্ট করে আমি নোট করলাম। নোট করার পর এগুলো মেমোরাইজ করলাম। সো আমি যে ক্লাস 6-এর বইটা পড়তেছি ওটা কিন্তু খুবই বেসিক লেভেলের বুক। সো যে যে স্টোরিটা আছে ওই স্টোরিটা খুবই বেসিক, আর আমি যে পড়তেছি এটা খুবই বেসিক। সো আমি যখন শুরু থেকেই ছোট থেকেই শিখতেছি, তখন আমার এই জিনিসটা আমার জন্য খুবই ইজি হয়ে গেছে শেখার জন্য। আমার শেখার যে প্রগ্রেসটা ওইটা অনেক ইনক্রিজ হয়ে হয়ে গেছে। তারপরে কি করলাম, বেসিক্যালি তখন তো আমি ভোকাবুলারি শিখতেছি, আমি ইংলিশ বই পড়ে ভোকাবুলারি শিখতেছি। এখন আমার লিসেনিংটা ইমপ্রুভ করা দরকার। লিসেনিংয়ের জন্য কি করলাম, আমি পডকাস্ট শোনা শুরু করলাম, ইংলিশ ডকুমেন্টারি শোনা শুরু করলাম, আমি ইংলিশ নিউজ শোনা শুরু করলাম। আমি কিন্তু কিছুই বুঝি না। আমি ইংলিশ নিউজ শুনি, পডকাস্ট শুনি, আমি কিছুই বুঝি না। বাট দ্য মোর ইম্পর্টেন্ট ইজ দ্যাট আপনি যত শুনবেন, আপনার যে ব্রেইন আছে, আমাদের আমাদের মাথায় একটা কনশাস ব্রেইন, একটা সাবকনশিয়াস ব্রেইন। সো আমাদের সাবকনশিয়াস যে ব্রেইনটা আছে ওইটা কিছু ওয়ার্ড আমরা যেগুলো শুনতেছি বুঝতেছি না, বাট ওই সাবকনশিয়াস ব্রেইন এগুলো নিচ্ছে, সে কালেক্ট করছে ওইগুলা। আমি যখন কোনো কনটেক্সট পড়ছি, তখন আমি যখন কোনো ওয়ার্ড দেখছি, আমার ব্রেইনটা মনে হয় দিস দ্য ওয়ার্ড ইজ ভেরি ফ্যামিলিয়ার টু মি। সো আমি যখন একটা ওয়ার্ড মেমোরাইজ করি অথবা যখন একটা পডকাস্ট শুনি, তখন আমার মেমোরাইজেশনস অ্যান্ড মাই সাবকনশিয়াস ব্রেইনে যে ভোকাবুলারি কালেক্ট হয়েছে এগুলো মিক্সচার হয়ে আমার খুবই ইজি হয়ে যায় ভোকাবুলারি শেখার জন্য। সো এই থেকে আমি প্রগ্রেস শুরু করছি। দ্যাট ওয়াজ রিয়েলি এ লং টাইম প্ল্যান। সো আপনি ওভারনাইটে কিছু শিখতে পারবেন না। সো অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু টেক অ্যাট লিস্ট 3 to 6 মান্থ টু ইমপ্রুভ ইউর ইংলিশ বিফোর টেকিং আইএলস প্রিপারেশন। সো এই জিনিসটা আমি করতাম। আমি 1 ইয়ার, অলমোস্ট 1 ইয়ার আমি জাস্ট এই জিনিসটাই করছি। আমি ক্লাস 6 টু ক্লাস 10, দেন 11, 12 যে ক্লাসের যে বইগুলো আছে এগুলো কমপ্লিটলি শেষ করছি। তারপরে ওইখান থেকে যে ভোকাবুলারি আছে ওই ভোকাবুলারিগুলো কালেক্ট করে মুখস্থ করতাম। দেন আমি ফর এক্সাম্পল লাইক আই ফরগট টু টেল ইউ দ্য রাইটিং। সো হাউ ডিড আই ইমপ্রুভ মাই রাইটিং? সো রাইটিংয়ের জন্য আমি ছোট ছোট স্টোরি লিখতাম, লাইক চিরকুট। আমি লিখতাম যে আমি আজকে বাজারে গেলাম, বাজারে গিয়ে কী করলাম, আমি এগুলো ইংলিশে লিখতাম। হোয়াট এভার ইট ইজ, মিস্টেক হইলে হইতো বা গ্রামাটিক্যাল মিস্টেক আমি কিছু খেয়াল করতাম না, জাস্ট লিখতাম যে আমি আজকে এটা করলাম, কালকে ওইটা করলাম, পরশুদিন ওইটা করব। এগুলো আমি ছোট ছোট চিরকুট আকারে লিখতাম। দ্যাটস হাউ আই ইমপ্রুভ মাই রাইটিং। তো এর মাধ্যমে আমার যে ইংলিশ শেখার যে প্রগ্রেসটা আছে এটা ইট ওয়াজ লাইক ইট ওয়াজ ইনক্রিজ ড্রামাটিক্যালি। সো নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড, নাও আই ক্যান স্পিক। সো স্পিকিংয়ের জন্য কী করলাম, আমি স্টার্ট করলাম, বলার স্টার্ট করলাম, লাইক হোয়াট আই হ্যাভ লার্নড আই স্টার্ট টু মেক ইট ক্লিয়ার অ্যান্ড আই স্টার্ট টু স্পিক দ্যাট আই কুড সে হোয়াট এভার আই হ্যাভ লার্নড।
সো আমি আমার ফোন নিলাম, ফ্রন্ট ক্যামেরা অন করলাম, দেন আই স্টার্ট টু স্পিক। আই স্টার্ট টু সে মাইসেলফ, হাই, হ্যালো, হাউ আর ইউ? What are you doing? What's your profession? What's your occupation? That's how I start to talk with myself. সো তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমি কোন জায়গাতে আমার উইকনেস আছে, কোন জায়গাতে আমাকে আরও মোর প্রোগ্রেস করতে হবে। তারপর এইটা হচ্ছে আমার জাস্ট অ্যাজ দ্য ইনিশিয়াল প্রোগ্রেস ফর মাই ইংলিশ। সো আমি যখন বুঝলাম যে নাও আই হ্যাভ সাম নলেজ টু স্টার্ট আইএলটিএস প্রিপারেশন, দেন আমি স্টার্ট করলাম আমার আইএলটিএস প্রিপারেশন। নাও ওয়েন আই টেক মাই ক্যামব্রিজ বুক, নাও আমি ক্যামব্রিজ বই পড়ে কিছু বুঝতেছি, যখন লিসেনিং শুনতেছি আমি বুঝতেছি, আমি যখন রাইটিং প্রিপারেশন নিচ্ছি তখন আমি কিছু লিখতে পারতেছি। সো দ্যাট ওয়াজ মাই ইনিশিয়াল স্টেপ বিফোর আই টেক মাই আইএলটিএস প্রিপারেশন। সো আমি এটা শেয়ার করার কারণ হচ্ছে, এটা হচ্ছে যারা একদম জিরো, যারা ইংলিশের ন্যূনতম ধারণা নেই, তারা এভাবে শুরু করতে পারে। এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রেস আই হ্যাভ এভার এক্সপিরিয়েন্সড। সো এই জিনিসটা আমি করছি, আমি নিজে প্রোগ্রেস করছি। আমি যখন লাস্ট আইএলটিএস দিলাম 2023 সালে, আমার আইএলটিএস স্কোর ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। I think, like, it's my opinion. So like I got 7.5 listening 8 and rest of them 7. So it was quite impressive progress, I think, because my English was really zero, on the zero level. I couldn't speak at all. So I think anyone can start preparations. So আমরা শুরুতেই আইএলটিএস এর জন্য জাম্প না দিয়ে আমাদের যে ইংলিশটা কনস্ট্রাকটিভ করতে হবে, আমাদের ইংলিশটা কোথায় ইমপ্রুভ করতে হবে, আমরা যদি আমাদের বিগিনার লেভেলের যদি নলেজ থাকে তাহলে বিগিনার লেভেল থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের ফার্স্ট অফ অল কীভাবে হ্যান্ড রাইটিং করতে হয়, কীভাবে স্টোরি লিখতে হয়, এগুলো শিখতে হবে। আমাদের ইংলিশ বুঝতে হবে। দেন আমাদের অ্যাটলিস্ট দ্যাট উই হ্যাভ সাম নলেজ টু স্টার্ট এ কনভারসেশন, এই ধরনের আমাদের নলেজ থাকতে হবে। দেন উই ক্যান স্টার্ট আওয়ার আইএলটিএস প্রিপারেশনস। থ্যাংক ইউ।